এই জাদুর ঝাড়ু আমার বৌমা ইলিশ মাছ দা লতি দেখাইতে চাইছে এটাই না তো নাও আব্বা আব্বা দেখছেন দুইটা ইলিশ মাছ আমি দুইটা দেখি সত্যি সত্যি নাকি আরে সত্যি বৌমা সত্যি কোনো মতেই বুঝি না আম্মা আমার এই ঝাড়ুটা কেন ধরতে দেয় না সব সময় দেখি ঝাড়ুটা খালি লুকায়া রাখে আজকে কোনো মতে চুপি চুপি বাইর করে নিয়ে আইছি এখন আমার দেখতে হইব যে এই ঝাড়ুর রহস্য কি এই ঝাড়ু দিয়ে আম্মা কি করে আশেপাশে আম্মা নাই আমি বরং এক কাজ করি ঝাড়ু দিয়ে এই ফ্লোরটাকে ঝাড়ু দিই তারপরে এটা পরে বুঝা যাবো হ্যাঁ এই যে কি করতেছ এটা হ্যাঁ এই ঝাড়ুটা আমি লুকাই রাখছি সেই জায়গা থেকে তুমি ঝাড়ুটা বের করছো এই তোমার আমি কয়দিন কইছি এই ঝাড়ুটা আমার বাপের বাড়ি থেকে আনছি আমার দাদা আমারে দিয়ে গেছে এই ঝাড়ু ধরতে না করছি না এই ঝাড়ুটা কেন বের করছো আম্মা আপনার বাপের বাড়ি থেকে আনছেন আপনার দাদাই দিছে তাতে কি হইছে তাই আমার ঝাড়ু ধরতে মানা কিসের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিমু এটাই তো কথা তাই না আপনি যে কেন এমন করেন আমি কিছুই বুঝি না মানা আছে ঝাড়ু তো অনেক আছে এগুলোতে ঝাড়ু দাও কিন্তু এটা ঝাড়ু দিতে পারবে না এটা আমি আলমারির ভিতরে তুলে রাখমু এই আমার শেষ কথা এই আমি গেলাম আম্মা কথা শুনে যান কি করে গেল এটা ঝাড়ু নাকি আলমারির ভিতরে রেখে দিব এই কথা তো আমি জীবনেও শুনি নাই এই প্রথম আমি আমার শাশুড়ির মুখে শুনলাম কিন্তু এই ঝাড়ুর ভিতরে কি এমন আছে যে ঝাড়ু কোনোদিন মানুষ আলমারিতে রাখে না আমার শাশুড়ি আলমারিতে রাখবো এই রহস্যটা আমার বের করতে হইব যে করে হোক আমি বরং আমার শ্বশুরের কাছে যাই হ্যাঁ নৌকাটা তো দূরে ছিছে কেটা নৌকাটাতে কাজ কাম করবো কাটলাটাও ডুবে গেল গা আব্বা এদিকে আপনার সাথে একটা কথা আছে আমার কথা আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা দাঁড়াবো মা আবার নৌকাটা গেল গা ঝামেলা কো আব্বা কথাটা না খুব গুরুত্বপূর্ণ খুব জরুরি খুব জরুরি হ্যাঁ আচ্ছা কও আব্বা আমার কাছে না প্রায় প্রায় একটা ঝাড়ু দেখি বুঝছেন কিন্তু ঝাড়ুটা না আমার একদমই ধরতে দেয় না ওই ঝাড়ুর রহস্য কি আমার কবেন বৌমা ওই ঝাড়ুর রহস্য তো অবশ্যই আছে ওই ঝাড়ু হইলো জাদুর ঝাড়ু জাদুর ঝাড়ু এটা কেমনে সম্ভব আব্বা আমি তো এই কথা আগে কোনোদিনও শুনি নাই শোনো নাই এখন শোনো সেজন্যই তোমার শাশুড়ি ওই ঝাড়ু কাউরেই ধরতে দেয় না ও বুঝছি তাইলে এই কাহিনী আচ্ছা ঠিক আছে আব্বা আমার এইটুকুই জানার ছিল আর কিছু জানার নাই আচ্ছা তুমি তাহলে চলো যাবে নাকি নাইনে থাকবা আপনি জানেন আমি আসতেছি আচ্ছা বৌমা তুমি থাকো আমি ওই নৌকাটা আনার ব্যবস্থা করি ঠিক আছে বাসগুলো বাঁধানো লাগবে তো আচ্ছা 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 এবার পাইছি আসল রহস্য আমার শ্বশুরের কাছ থেকে আমি শুনে নিলাম ওইটা হইছে জাদুর ঝাড়ু আচ্ছা যাই দেখি ওটা কোনোভাবে আমার হাতে আনতে পারি কিনা যাই দাদু একটা পাগল দাদুমা শুধু শুধু এটারে আলমারির ভিতরে ভরে রাখছে বুড়া হয়েছে এরপরও কোনো বুদ্ধি নাই উফ এটারে আলমারির ভিতরে ভরে রাখছে এটা হলো ঘর ঝাড়ু দেওয়ার জিনিস এটারে কি আলমারির ভিতরে ভরে রাখবো পাগল কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই তুই এই ঝাড়ু কই পেলি মা শোনো দাদু আছে না একটা পাগল বলো তো কেন এই ঝাড়ুটা কি আলমারির ভিতরে রাখার জিনিস এটা আলমারির ভিতরে ভরে রাখছে এই জন্য আমি নিয়ে আসলাম খুব ভালো করছিস মা খুব ভালো করছিস এবার তুই ঝাড়ুটা আমারে দে আর তুই যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ পরে ঝাড়ুটা আমি পাইছি আমার হাতের মুঠোয় আমার কোনো কষ্টই করতে হলো না আমার মেয়েটা আমার অনেক সাহায্য করলো যাই হোক জাদুর ঝাড়ু তাহলে কি বলা যায় এই জাদুর ঝাড়ু তুই আমার চোখের সামনে একটা গরু এনে দে কই গরুটারও কিছুই তো এলো না আমার মনে হইতেছে এই ঝাড়ু আমার কথা শুনবো না আমার শাশুড়ির কথা ছাড়া ভালো লাগে না আমি বরং এদিক দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি কি ও মা গো মা এইটা তো দেখতেছি স্বর্ণের হার
কিন্তু স্বর্ণের হাড়ি জায়গায় এলো কেমনে? কারো তো আশেপাশে দেখতেছি না, রেখে গেছে। কাহিনী তো বুঝলাম। তার মানে বুঝছি, তার মানে জাদুর ঝাড়ুর কারসাজি। কেমনে এলো এটা? আমি তো কিছুই বুঝলাম না। জাদু দিয়েছে মনে হয়, তাই। আমি বরং আবার ঝাড়ু দিয়ে দেখি, যদি আমার কোনো স্বর্ণের হার আসে। না, আশেপাশে আমার শাশুড়ি নেই। এবার দেখি। আরেকটা আছে, আরেকটা স্বর্ণের হার আছে। আমার তো বিশ্বাস হইতেছে না, মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। দেখি তো, একটা সিমটি কেটে দেখি। ও, হাতে লাগছে তো, তার মানে সত্যি। আমার যে কি আনন্দ লাগতেছে। যাই, এক কাজ করি, আমার শাশুড়ি দেখার আগেই আমি ঘরে গিয়া হাড় দুইটা পইরা আসি। তারপরে হাড় দুইটা পইরা সিমরান ভাবি বাড়িতে যাবো, যাইয়া দেখাবো আমার কত সুন্দর সুন্দর হাড়। আমিও তো কিছুই দেখতেছি না। আচ্ছা বেলি, আজকে কার বাড়ি থেকে কি ফল চুরি করা যায়? কি আর কমু ক? কোনো ফল কিচ্ছু নাই, কিচ্ছু নাই কোনো জায়গায়। সবাই বাইরে লেগে গেছে, আমাকে লাগে আর কিচ্ছু থই নাই, সব খেলাইছে লবিটা। হরে বেলি, তুই ঠিকই কইছস। আচ্ছা বাদ দে, চল সামনে যাই। হ্যাঁ চল। ঝাড়ুটা আলমারির ভিতরে থলে শান্তি মতো একটু বললাম। যাই, বাড়িতে যাই। কি ব্যাপার দাদু, কই গেছিলা? কোথাও যাই নাই, ঘুরতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। না দাদু, তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? কি কথা? হ্যাঁ দাদু, কথা আছে তোমার সাথে আমার। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আচ্ছা দাদু, তুমি কি পাগল হয়ে গেছো গা? তুমি জানো না আলমারির ভিতরে যে আমার জামা কাপড় থাকে, তাহলে তুমি কেন ওই ঝাড়ুটা আলমারির ভিতরে রাখলা? তোমারে পাবনা হসপিটালে ভর্তি করা উচিত। পাবনা ভর্তি করা উচিত? কেন ঝাড়ু লিখে পাবনা ভর্তি করতে হবে কেন? এই ঝাড়ু আমি আলমারির ভিতরে রাখছি। এই ঝাড়ু কি করছো তুমি? কারণ তুমি পাগল দেখাই তো আলমারির ভিতরে রাখছো। আলমারির ভিতরে রাখছি? আচ্ছা ঠিক আছে, রাখছি। ঝাড়ুটা কি করছো তুমি? ঝাড়ুটা আমি মায়ের কাছে দিয়ে দিছি। হ্যাঁ, তার মানে? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি বাড়িতে যাই। কি ব্যাপার দাদু, সামান্য একটা ঝাড়ুর লাগে আমার সাথে এমন করলো কেন? আচ্ছা ঠিক আছে আপু, তুই নাইলে যা, আমি আমার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাই, বিকেলে আসবে। আচ্ছা। সিমরান ভাবি, ও সিমরান ভাবি, কই গেলেন? কে গো? আমি। আরে অতি ভাবি যে, কেমন আছেন ভাবি? ভালো আছি। ভাবি, কি এত স্বর্ণগয়না কই পাইলেন আপনি? ও মা, সিমরান ভাবি যে কেমন কথা কয়, কয় স্বর্ণের গয়না কই পাইলেন? আরে ভাবি, স্বর্ণের গয়না তো আমি আমার বাপের বাড়ি থেকে আনছি। ভাবি, এতদিন তো দেখলাম না। এতদিন দেখবেন কেমনে? আরে আমার বাবা তো সেই দিন আমার এই গয়নাগুলো বানিয়ে আইনা দিয়ে গেছে। আমরা কি গরিব ঘরের মেয়ে নাকি? আমি হইলাম কোটিপতি ঘরের একমাত্র মেয়ে। হ্যাঁ ভাবি, সেইটা আপনি দেখে বোঝা যাইতেছে আপনি যে কোটিপতি বাড়ির মাইয়া। তা ভাবি, আজকে পড়লে কি হইব? প্রতিদিন মানে সব সময় পরে রাখবেন গা, একদিন পরে মাসের দেখা তো লাভ নাই, সবসময় পরে রাখলে লাভ আছে। হ্যাঁ, এই যে বাপে বানিয়ে না দিয়ে গেছে, এখন রেগুলারই পইরা ফিরে সবাই ঘুরে ঘুরে দেখাম। ও আচ্ছা ভাবি, দেখেন আপনি হইতে দিন, দেখেন। প্রথমে আপনারই দেখা বেড়াইলাম, কারণ আপনার সাথে আমার কত ভালো সম্পর্ক। বুঝতে পারছি ভাবি, আপনি আমারই দেখাইতে আনছেন, কিন্তু আমার তো আর কিছু কইলেন ভাবি? না ওই কিছু কই নাই, কি আর কম কইলাম। আপনার গহনাগুলো অনেক সুন্দর মানাইছে, আপনার অনেক মানাইছে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা যাই হোক ভাবি, আমি তাহলে যাই। বেলি আবার আইসা আমার ডাকাটাই করবো। আচ্ছা ভাবি যান, গেলাম তাইলে। আচ্ছা। লা 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 লা। বাপরে বাপরে বাপ, কি ভাবসাব! আমার মনে হয় বাবার বাড়ি টানে নাই, মনে হয় চুরি করছে কোনো জায়গা থেকে, এর জন্য ভাবটা আরো বেশি বাড়ছে। এটা আমার কি সর্বনাশ হলো? আমার ঝাড়ু গেল কই? বৌমা, ও বৌমা, এখন কি করি? ঝাড়ু আলমারির ভিতরে রাখছি, তার কোনো খবর নাই। বৌমা, ও বৌমা, কিসে চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি কি লিখা তুমি বোঝো না? ঝাড়ু আলমারির ভিতরে রাখছি, এই ঝাড়ুটাও নাই। আল্লাহ রে, আমি কেন? আরে ঝাড়ু হয়তো কোনো জায়গায় রাখছো, মন নাই। আরে না, আমি আলমারির ভিতরেই রাখছি। কইছে, বেলি কইছে না, ঠিকই কইছে, যেটা মার কাছে দিয়েছি। বৌমা, ও বৌমা, তোমার বৌমা নিছে, তোমার নাতি কইছে
নিছে নাতি তো কইছে যে বৌমা নিছে বৌমা কি হইছে আম্মা পড়ে গেলাম কি হইছে এত গয়না পাইলা কই তুমি আম্মা পাইছি হ খুব দামি গয়না হ্যাঁ আচ্ছা যাই হোক সব শুনে আমার গয়নাগাটি দরকার নাই কোনো কিচ্ছু দরকার নাই বৌমা কি আমার এই ঝাড়ুটা কই কিসের ঝাড়ু আম্মা ওই যে ফুলের ঝাড়ু আলমারি ভিতরে যে রাখছিলাম ও ফুলের ঝাড়ু আছে আমার কাছে আছে তোমার কাছে আমি সযত্ন করে রেখে দিছি ঠিক আছে ওটা তুমি আমার কাছে দিয়ে দাও তোমার কাছে রাখো না রাখলে সমস্যা হইব আম্মা একটা কথা কই কি কথা এই যে আমার যে গয়নাগুলো দেখতেছেন স্বর্ণের গয়না এইগুলা কিন্তু জাদুর ঝাড়ু আছে না ওইগুলা দিয়ে আনা তার মানে ওইটাতে তুমি কাম সেরে ফেলাইছো আম্মা বৌমা এটা কিন্তু তুমি ঠিক কাজ করো নাই অথচ আমার কাছে একবার তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল আচ্ছা ঠিক আছে আম্মা আমার ভুল হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল ওইটা কি কিসের ঝাড়ু সবকিছু আব্বার কাছে জানলাম তারপরে রহস্যটা বুঝলাম তাই আমি জাদু দিয়ে এই গয়নাগুলো আনছি একটু দাঁড়ান আমি রুম থেকে আসছি তার মানে তুমি সবকিছু কয়ে দিছো নাটক গুলো হইছো তুমি আরে না হ্যাঁ? আমার জিগাইছিল যে আম্মা এই ঝাড়ু নিয়ে এত চিল্লাচিল্লি করে কে তো তোমার কি কথাটা কইতে কইছি আমি হ্যাঁ তোমার যে বাড়ির ভিতরে আসতে চাইতে বেশি আম্মা এই যে আপনার ফুলের ঝাড়ু আপনারা দিয়ে দিলাম নাও অন ঝাড়ু পাইছো খুশি তো এই যে ধরো আচ্ছা আমি একটু দেখে লই তুমি কি রে কি করছো না করছো সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঝাড়ুটা ঠিক আছে কিন্তু আগে দেখে নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বৌমা আচ্ছা ঠিক আছে ভালো হইছে ঝাড়ু যখন তোমার ঠিক আছে এই যে ধরো ঢেঁড়স আর লতি আনছি আব্বা লতি আনছেন কিন্তু ফ্রিজে তো ইলিশ মাছ নাই বেশি 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 আম্মা ও আম্মা একটু শুনেন না আপনার এই জাদুর ঝাড়ু দিয়া দুই একটা ইলিশ মাছ আনার ব্যবস্থা করেন না তেলে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মজা করে রান্না করতাম ঠিক আছে খাওয়ার বেলায় মজা করে এই যে গয়নাগুলো যখন আনছো তখন কি আমার একবারও জিজ্ঞাসা করছো তখন তো জিজ্ঞাসা করো নাই আম্মা ভুল তো হয়ে গেছে আর আমি তো আপনাকে পর না আপনি নিজেকে পোলারবো তাহলে এমন কেন করতেছেন কোন তো হ্যাঁ আব্বা কোন না একটু দুই একটা ইলিশ মাছ আনার হ্যাঁ ব্যবস্থা বৌমা করে যখন কইছে তাহলে আমি বাজারের থেকে তো মাছ আনতে পারি নাই ফ্রিজেও নাই তাহলে আইনা দেন না দুইটা ইলিশ মাছ। দেন না মা আচ্ছা আচ্ছা হইছে হইছে যেহেতু নত হইছো ভুল স্বীকার করছো কি আর করার এই জাদুর ঝাড়ু আমার বৌমা ইলিশ মাছ দা লতি দেখাইতে চাইছে এটাই না তো নাও আব্বা আব্বা দেখছেন দুইটা ইলিশ মাছ আমি দুইটা দেখি সত্যি সত্যি নাকি আরে সত্যি বৌমা সত্যি কি সুন্দর গ্রান আম্মা এই ইলিশ মাছের গ্রান এত সুন্দর মনটা একবার বইরা যায় যাই হোক আজকে আমি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে খুব মজা করে রান্না করবো আচ্ছা ঠিক আছে আম্মা আপনার মেলা মেলা ধন্যবাদ হইছে হইছে এবার চলো ঠিক আছে চলেন চলেন ঘরে চলেন গিয়ে রান্না করি মা কি হয়েছে বেলি ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ মজা করে রাখামু কিন্তু মা তুমি ইলিশ মাছ কই পাইলা আরে বেলি ইলিশ মাছ তো তোর দাদি জাদু করে আনছে জাদু সত্যি দাদু তুমি জাদু জানো হ্যাঁ দাদু আরে কি হয়েছে এ মাছ ইলিশ মাছ নাকি বাবাকে না নাকি আজকে আরে না না আব্বা নে নাই তাহলে আম্মা এই যে জাদুর ঝাড়ু দেখতেছো জাদুর ঝাড়ু দিয়া জাদু করে ইলিশ মাছ আনছে জাদুর ঝাড়ু দিয়া ইলিশ মাছ হ্যাঁ রে কি যে শুনাইলা এই কথা যদি মানুষে শোনে ইন্টারভিউ নিতে আইবো চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল থেকে তোমাকে ইন্টারভিউ নিতে আইবো বুঝছো আরে হইছে হইছে থামো তো আরে তো গো কথাই তো ওখানে পেটে খিদা লেগে গেছে গা হ্যাঁ আব্বা তাড়াতাড়ি আমি ইলিশ মাছ দিয়া লতি দিয়ে রান্না করি দাও দাও মিলি দাও আসো 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 চলো 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 যাও বৌমা তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ হ্যাঁ নানা ভাই চলো তুমি আসো আইতাছি, আইসা যাও। দাও। জাদু আবার ঝাড়ু এই দিয়ে আবার বলে ইলিশ মাছ আনে আল্লাহ রক্ষা করো